বন্ধুরা আজকাল কিন্তু সাবস্ক্রাইবার বাড়ানো খুবই সহজ হয়ে গেল। আর কোনো টেনশন নেই, আর কোনো চিন্তা নেই। তোমরা কিন্তু ইজিলি এবার তোমাদের চ্যানেলে হাজার হাজার সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবে। তো আমি যদি তোমাদের একটুখানি দেখাই, দেখো আমি আমার মোবাইলের স্ক্রিনটাকে সাইডে শেয়ার করছি। দেখো তোমরা এই মুহূর্তে আমার মোবাইল স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ। এই যে কন্টেন্টটা আমি আপলোড করেছিলাম, এই কন্টেন্টটাতে আমি ভিউজ পেয়েছি কত না 23,600, বুঝতে পেরেছো? তো এই ভিডিওটা দেখে আমি কতগুলো সাবস্ক্রাইবার পেয়েছি তোমাদের যদি আমি একটু দেখাই, তো এই ভিডিওটা দেখে আমি সাবস্ক্রাইবার পেয়েছি 728টা সাবস্ক্রাইবার। একটা মাত্র ভিডিও আপলোড করে সেখান থেকে সাবস্ক্রাইবার পেয়েছি আমি 728টা। আর তোমরা একটা দুটো সাবস্ক্রাইবারের জন্য কান্নাকাটি করছো, তোমরা এদিক ওদিক করে সাবস্ক্রাইবার নিয়ে আসছো, বুঝতে পেরেছো? এরকম করে লাভ নেই, তোমরা ভালো কন্টেন্ট আপলোড করো। দেখো আমি একটা মাত্র ভিডিও আপলোড করে সাবস্ক্রাইবার পেয়েছি 728টা। আমি যদি তোমাদের আরও দেখাই, এই ভিডিওটা তোমরা দেখো, এই ভিডিওটাতে ভিউজ পেয়েছিলাম আমি প্রায় 11,000-এর মতো। দেখো এই ভিডিওটাতে ভিউজ পেয়েছিলাম আমি 11,100। তো এই ভিডিও থেকে কতগুলো সাবস্ক্রাইবার পেয়েছি তোমাদের যদি আমি একটু দেখাই, দেখো এই ভিডিও থেকে সাবস্ক্রাইবার পেয়েছি আমি 244, বুঝতে পেরেছো? তাহলে এক একটা ভিডিও দেখি আমার সাবস্ক্রাইবার আসছে 200টা, 300টা, 700টার মতো কিন্তু সাবস্ক্রাইবার আমি পাচ্ছি। কি জন্য পাচ্ছি? আমি রেগুলারিটি মেনটেন করে তাগড়া কন্টেন্ট কিন্তু প্রত্যেকদিন আপলোড করছি। আচ্ছা, এই চ্যানেলটা যখন আমি ওপেন করেছিলাম, বুঝতে পেরেছো, তখন কি আমি শুরুর দিকে এই সাবস্ক্রাইবার এত ভিউজ কি পেতাম না। কিন্তু আমার তখন ভিডিওতে ভিউজ আসতো মোটামুটি 50টা 60টা। সেই ভিডিও থেকে কতগুলো করে সাবস্ক্রাইবার পেতাম? বড় জোর একটা দুটো, তাও পেতাম না প্রত্যেক দিন, বুঝতে পেরেছো? কিন্তু এখন আমি ভিডিও আপলোড করলেই কিন্তু সেই ভিডিও থেকে কমসে কম 10টা 20টা করে সাবস্ক্রাইবার কিন্তু আমার ইজিলি আসে, বুঝতে পেরেছো? আমি প্রত্যেক দিন যে ভিডিও আপলোড করছি প্রত্যেকটা ভিডিও থেকে কম বেশি কিন্তু আমার সাবস্ক্রাইবার আসে। তোমাদের যদি আমি আরও দেখাই, দেখো এগুলো হচ্ছে আমার মোস্ট ভিউড কন্টেন্ট। আমি যদি তোমাদের আরও দেখাই, দেখো এই ভিডিওটা আপলোড করেছিলাম, ভিডিওতে ভিউজ পেয়েছিলাম 8,500টার মতো, বুঝতে পেরেছো? দেখো এখনো কিন্তু ভিউজ উঠছে ভিডিওটাতে, 10-এর মধ্যে 1 নম্বরে ভিডিওটা র্যাঙ্ক করেছে, বুঝতে পেরেছো? অ্যাভারেজ ভিউ ডিউরেশন দেখো 3 মিনিট 15 সেকেন্ড। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এখনো পর্যন্ত আছে 5.8%, বুঝতে পেরেছো? 5.8%। তো এই ভিডিও থেকে কতগুলো সাবস্ক্রাইবার পেয়েছি তোমাদের একটুখানি দেখাই। এই ভিডিওতে কত ভিউজ পেয়েছিলাম 8,500, বুঝতে পেরেছো? 8,500 ভিউসে সাবস্ক্রাইবার পেয়েছি আমি 212টা, বুঝতে পেরেছো? তাহলে একটা ভিডিও দেখে সাবস্ক্রাইবার দেখো 700, 200, 300-এর মতো কিন্তু আমি সাবস্ক্রাইবার নিয়ে আসছি একটা ভিডিও আপলোড করে। আর তোমরা 1000টা সাবস্ক্রাইবার তোমরা কমপ্লিট করতে পারছো না 1 বছরের মধ্যে। তোমরা ইউটিউব ছেড়ে চলে যাচ্ছ, ভাবছো তোমাদের দ্বারা ইউটিউব হবে না, আমরা আমাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবো না, 1000টা সাবস্ক্রাইবার আমরা নিয়ে আসতে পারবো না। কিন্তু আমার একটা ভিডিও থেকে আমি এতগুলো পরিমাণে সাবস্ক্রাইবার পাচ্ছি। আচ্ছা, এবার তোমাদের দেখাবো আমার লেটেস্ট কন্টেন্ট, বুঝতে পেরেছো? আমার লেটেস্ট কন্টেন্টে আমি কি টাইপের ভিউজ পাচ্ছি, কি পরিমাণে সাবস্ক্রাইবার পাচ্ছি, তোমাদের সেটা একটুখানি দেখাই। দেখো আমি এখান থেকে আমার লেটেস্ট কন্টেন্টে আমি চলে যাচ্ছি, বুঝতে পেরেছো? দেখো কালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, কালকে কি পরশু আমি তোমাদের দেখাচ্ছি। এই যে ভিডিওটা 3 দিন আগে আপলোড করেছিলাম, আজ থেকে 3 দিন আগে মানে পরশু আপলোড করেছিলাম। এই ভিডিওতে ভিউজ কত পেয়েছি না, এই ভিডিওতে ভিউজ পেয়েছি আমি 1,200। ভিডিওটা কত মিনিটের ছিল? 8 মিনিট 14 সেকেন্ডের একটা লং ভিডিও ছিল। এই ভিডিওতে ভিউজ কত পেয়েছি? 1,200। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখো 6.8%। অ্যাভারেজ ভিউ ডিউরেশন সেটাও হাই আছে, দেখো 2 মিনিট 23 সেকেন্ড। এবং ভিডিওটা 10-এর মধ্যে 1 নম্বরে র্যাঙ্ক করেছে, বুঝতে পেরেছো? তাহলে এই ভিডিও থেকে কতগুলো সাবস্ক্রাইবার পেয়েছি? এটা কিন্তু আমার একদম 3 দিন আগের ভিডিও, মানে পরশু আপলোড করেছিলাম এই ভিডিওটা। তো এই ভিডিও থেকে সাবস্ক্রাইবার পেয়েছি আমি, দেখো এই ভিডিও থেকে সাবস্ক্রাইবার পেয়েছি 22টা সাবস্ক্রাইবার, বুঝতে পেরেছো? এই ভিডিও থেকে 22টা সাবস্ক্রাইবার কিন্তু আমি পেয়ে গেছি, বুঝতে পেরেছো? এই ভিডিওতে আরপিএম কত চলেছে তোমাদের দেখিয়ে দিই একটু। না এই ভিডিওতে আরপিএম চলেছে দেখো না 36 সেন্ট। এবং অ্যাডভাইজার পে করেছে, হাউ মাচ অ্যাডভাইজার পে? 91 সেন্ট, মানে $1 সমান কিন্তু অ্যাডভাইজার পে করছে ভিডিওটাতে। মানে বুঝতে পারছো আমার লেটেস্ট ভিডিও থেকে কত পরিমাণে সাবস্ক্রাইবার পাচ্ছি। ভিউজ দেখো একদিন আগের ভিডিওতে ভিউজ দেখো 320টা। 2 দিন আগের ভিডিওতে আমি কালকে ভিডিও দিইনি, রথ ছিল বলে, বুঝতে পেরেছো? 3 দিন আগের ভিডিওতে 1,200, 215, 329, 341। দেখো প্রত্যেকটা ভিডিওতে কিন্তু একটা গড় ভিউজ কিন্তু আসছে 410, বুঝতে পেরেছো? 1,200, 705। প্রত্যেকটা ভিডিওতে কিন্তু একটা মোটামুটি ভিউজ চলে আসছে আমার সাবস্ক্রাইবার অনুপাতে। আর তোমাদের 1000টা সাবস্ক্রাইবারও কমপ্লিট হচ্ছে না, ভিডিওতে ভিউজও আসছে না। কি জন্য বলো তো? তোমরা প্রত্যেকদিন ভিডিও তোমরা আপলোড করছো না, বুঝতে পেরেছো? এই যে আমরা সাবস্ক্রাইবারগুলো পাচ্ছি, আমরা কোথা থেকে পাচ্ছি? ভিডিও থেকেই কিন্তু সাবস্ক্রাইবারগুলো আসছে। এই যে আমি 700টা, 100টা, 200টা, 22টা, 50টা করে সাবস্ক্রাইবার
সাবস্ক্রাইবার পাচ্ছি, এগুলো কোথা থেকে পাচ্ছি? আমি কি বাই করছি কোনো জায়গা থেকে? একদম কিন্তু না, এগুলো ভিডিওর মারফতেই কিন্তু সাবস্ক্রাইবারগুলো আসছে, বুঝতে পেরেছো? তাহলে তোমাদের কিন্তু প্রত্যেক দিন কাজ করতে হবে। যত তোমরা সময় দেবে, যত তোমরা ইউটিউবে সময় দেবে, যত কাজ করবে, যত অ্যাক্টিভ থাকবে, বুঝতে পেরেছো, তত কিন্তু তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবে। আর সবার প্রথম কন্টেন্টটাকে দরদ দিয়ে কিন্তু বানাতে হবে, ভিডিও থাম্বনেলটাকে ভালো করে করার চেষ্টা করতে হবে, ক্লিক বেট থাম্বনেল করতে হবে, বুঝতে পেরেছো? ক্লিক বেট থাম্বনেল না করলে তোমাদের ভিডিওতে কেউ ক্লিকই করবে না, ভিডিওতে ক্লিক না করলে ভিডিওতে ভিউজ আসবে না, সাবস্ক্রাইবার তোমরা পাবে না। ভিডিওতে ভিউজ নিয়ে আসার চেষ্টা করো, বুঝতে পেরেছো? এই তোমরা আমাকে কমেন্ট করো, তুমি আমার পরিবারে চলে এসো, আমি তোমার পরিবারে চলে যাবো, বুঝতে পেরেছো? অনেকে আবার তাদের চ্যানেলের যে লিঙ্কগুলো সেগুলো আমার কমেন্ট সেকশনে এসে তারা কমেন্ট করে আর কি পুট করে দেয়, এরকম করে লাভ নেই ভাই। তোমরা ভালো কন্টেন্ট দাও, সেখান থেকে অর্গানিকভাবে দেখবে তোমাদের সাবস্ক্রাইবার পূরণ হবে, আর ওইটাই হচ্ছে আসল সাবস্ক্রাইবার। তোমরা যদি বাইরে থেকে টেনে টুনে তুমি আমার কাছে পরিবারে চলে এসো, আমি তোমার পরিবারে চলে যাবো, এরকম করে যদি সাবস্ক্রাইবার নিয়ে আসো, সেই সাবস্ক্রাইবার কিন্তু থাকবে না, বুঝতে পেরেছো? যেমন সমুদ্রের ঢেউ আসে আবার চলে যায়, সেরকম ওই সাবস্ক্রাইবার পাবে, দেখবে কোনোদিন 5টা, কোনোদিন 20টা 30টা সাবস্ক্রাইবার পাবে, আবার দেখবে তারপর দিন সকালবেলাতে মাইনাস হয়ে গেছে। তারা কিন্তু তোমরা ভিডিও দেখবে না, কমেন্টও করবে না, সেই সাবস্ক্রাইবারগুলো লাইফ টাইম তোমার চ্যানেলে কিন্তু থাকবেও না। তোমাদের অর্গানিকভাবে কিন্তু সাবস্ক্রাইবারকে কমপ্লিট করার চেষ্টা করতে হবে। আর এই 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা কিন্তু একটা চ্যানেলের ভিত, বুঝতে পেরেছো? এই 1000টা সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটাকে জেনুইনভাবে তোমরা কমপ্লিট করার চেষ্টা করো। তাতে যদি 1 বছরের বেশি টাইম লাগে তাই লাগুক, বুঝতে পেরেছো? তাও একটা তোমাদের চ্যানেলটা লাইভ থাকবে। বাইরে থেকে সাবস্ক্রাইবার কিনে নিয়ে এসে তুমি আমার পরিবারে চলে এসো, তুমি আমাকে বন্ধু করো, তুমি আমাকে সাবস্ক্রাইব করো, আমি তোমাকে সাবস্ক্রাইবার ব্যাক করে দেবো, এরকম করে কিন্তু 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট করে কোনো লাভ নেই। তোমরা প্রত্যেক দিন ভিডিও দাও, যে টাইপের ভিডিও নিয়ে কাজ করছো এক টাইপের ভিডিও দেওয়ার চেষ্টা করো, এক ক্যাটাগরি নিয়ে কাজ করো, ভ্যালুয়েবল কন্টেন্ট দেওয়ার চেষ্টা করো, দেখবে তোমাদের ভিডিও দিয়ে কিন্তু অর্গানিকভাবে সাবস্ক্রাইবার আসবে এবং আস্তে আস্তে করে স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু চ্যানেলটাকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে। তোমরা কি জানো তো, তোমাদের মধ্যে কোনো ধৈর্য নেই। তোমরা আজকে চ্যানেল খুলছো, তোমাদের 1 মাসের মধ্যেই কিন্তু সব কিছু করা লাগবে, যখনই কমপ্লিট করতে পারছো না তোমরা চ্যানেলটাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছ বা আবার অন্য কোনো একটা চ্যানেল ওপেন করছো। তোমাদের কিন্তু কোনো ধৈর্য নেই, তোমরা রেগুলারলি মানে কাজ করছো না, তোমাদের আজকেই সব কিছু লাগবে। আজকেই তোমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000টা সাবস্ক্রাইবার দিয়ে তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে পারলে তোমরা বাঁচো। কবে তোমরা এই গুগল অ্যাডসেন্স লেটার, সোনার হরিণ কবে তোমরা পাবে, সেগুলো নিয়ে তোমরা মাথা কামাচ্ছ, কিন্তু ভিডিওর কন্টেন্টটাকে ভালো করে বানাচ্ছ না, যেটা আসল, বুঝতে পেরেছো? কন্টেন্ট, সেই কন্টেন্টটাকে তোমরা দরদ দিয়ে কিন্তু বানাচ্ছ না। আমি যখন ভিডিও বানাই দেখবে, বুঝতে পেরেছো, আমি দরদ দিয়ে কিন্তু ভিডিওটাকে বানানোর চেষ্টা করি। প্রত্যেক দিন কিন্তু আমি ইউটিউবে অ্যাক্টিভ আছি, প্রত্যেক দিন, হয়তো একদিন কি দুদিন আমি ভিডিও দিই না, কিন্তু আমি প্রত্যেক দিন কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করছি, বুঝতে পেরেছো? 1 বছর আগে চ্যানেলটা খুলেছিলাম, এখন অবধি কিন্তু আমি ইউটিউবে টিকে আছি, ভবিষ্যতেও কিন্তু আমি ইউটিউবে টিকে থাকবো এবং এই চ্যানেলটাতে কিন্তু আমি ভিডিও আপলোড করে যাবো। যতদিন আমার শরীরে মানে জোর থাকবে, যতদিন আমি এই পৃথিবীতে থাকবো, ততদিন কিন্তু আমি এই চ্যানেলে, টেক এসডি চ্যানেলে ভিডিও কিন্তু আপলোড করেই যাবো, বুঝতে পেরেছো? তোমাদের কিন্তু সেই জোশ নিয়ে কিন্তু ইউটিউবে কাজ করতে হবে, তবে দেখবে আস্তে আস্তে করে তোমরা স্টেপ বাই স্টেপ কিন্তু উন্নতি করতে পারবে। তোমরা আজকে ভিডিও দিচ্ছ, ভিউস আসছে না, তোমরা একটা লম্বা গ্যাপ দিয়ে দিচ্ছ, বুঝতে পেরেছো? বা কেউ কেউ কি করে, প্রথম তারা জোশ নিয়ে ভিডিও করে, মোটিভেট হয়ে ভিডিও করে, যখন দেখতে পায় ভিডিওতে ভিউস আসছে না, 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট হচ্ছে না, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না, তারা ইউটিউবটা ছেড়ে দিয়ে চলে যায়। এরকম করলে কিন্তু লাভ নেই। প্রত্যেক দিন ডেলি ভাই ভিডিও দেওয়ার চেষ্টা করতে হবে। আর বড় বড় ইউটিউবাররা, বুঝতে পেরেছো, তোমরা যাদের ভিডিও দেখো তাদের কথা তোমাদের শুনতে হবে, বুঝতে পেরেছো? সবাইকে ইগনোর করলে চলবে না, প্রত্যেকটা মানুষের কাছ থেকে কিছু না কিছু শিক্ষার ব্যাপার আছে। এর চ্যানেলটা ছোট, এ কিছু জানে না, ওর চ্যানেলটা বড়, ও অনেক কিছু জানে, এরকম করলে কিন্তু চলবে না, বুঝতে পেরেছো? আসলে হচ্ছে ভিডিও, যে ভালো ভিডিও করতে পারবে ভাই তার ভিডিওই দেখবে, তার চ্যানেলে সাবস্ক্রাইবার কত থাকলো, তার চ্যানেলটা মনিটাইজ নাকি, এরকম দেখে লাভ নেই। যে ভালো ভিডিও ডেলিভারি করতে পারবে, যে ভালো কন্টেন্ট বানাতে পারবে, তার ভিডিও তোমরা দেখার চেষ্টা করবে, শেখার চেষ্টা করবে এবং সেই ভিডিওতে কিন্তু দেখবে লাইফ টাইম ভিউজ আসবে, বুঝতে পেরেছো? তাহলে এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে কালকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।